ভাই আজকে যাইতে নিছিলাম বনানী, হঠাৎ করে দেখি মাটির নিচে এরকম একটা পাইপের মতো না। এখন দেখা তো ভাই আমার মনের ভিতরে কৌতূহল জাগছে, এটার ভিতরে নামা লাগবো। এখন আমার ভাই এখানে আছে, ও বলতেছে যে চল এটার ভিতরে কি আছে আমরা দেখবো। এটার ভিতরে প্রথমে ঢুইকা দেখি ভাই দুইটা বান্দরের মতো ছেলে আর দুইটা বান্দরের মতো মায়া, দুইজন দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছিল। যাই হোক ওদের কথা বাদ দেই, ওদেরকে দেখা টেকে আমরা এখানে নিচে দিয়ে চলে আসলাম। এখন আমার ভাই বলতেছে ভাই এটার ভিতরে তো নিউক্লিয়ার বাংকারের মতো লাগতেছে। আমি আরে না রে ভাই, এটা হচ্ছে আন্ডারপাসের মধ্যে দিয়ে আমরা এখন চলে আসলাম এই পাশে। তারপর আইসা শেয়ার রেল স্টেশনে চিন্তা করলাম একটু বসে বসে কিছু বাতাস টাতাস খাই। কতক্ষণ পরে ভাই ট্রেনটা আসলো, ট্রেনটার থেকে এমন বড় গন্ধ বেরাইছে। এখন আমার ভাই বলতেছে তুই কিন্তু জানিস না ট্রেনের কিন্তু কোনো টাঙ্কি থাকে না, তাই এগুলো যা আছে সব বজ্র নিচে পড়ে। এটা শুনে তো গায়ে আমার মাথাটাই ঘুরে গেল। যাই হোক তারপরে রেলওয়ে স্টেশনের এইদিকে এসে দেখি একটা কুত্তাও নাই। তারপর আমরা দুইজন আছি, আমরা কিন্তু কুত্তা না, আমরা মানুষই। যাই হোক এখানে আমরা ঘুরতেছিলাম কতক্ষণ, এখন চিন্তা করতেছি এই রেল স্টেশনে কি রেল খাড়া না। এখন আমার ভাই বলতেছে আউটের মধ্যে যে রেলটা ছিল ওই রেলটা এখানে মাঝে মাঝে দাঁড়াইতো, এখন আর দাঁড়ায় না। তারপর আমি জিজ্ঞেস করলাম ভাইয়া এই রেল স্টেশনটার নাম শেওড়া কেন? ও বলতেছে এখানে একটা শেওড়া গাছ ছিল, শেওড়া গাছের মধ্যে একটা পেতনি পা নাড়াইতো, তারপর ওই পেতনিটা এখান থেকে চলে গেছে ট্রেনের শব্দে, তারপরে এখানে শেওড়া রেল স্টেশন বানানো হয়। যাই হোক আপনাদের যদি ঢাকার কোন জায়গার নাম কি দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে এগুলো জানতে হয়, তাহলে আমার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমার ভাই হচ্ছে একজন ডিপ্লোমার ইতিহাসের স্টুডেন্ট, তাই সে এইসব ইতিহাস সম্পর্কে খুবই ভালো জানে। সো গাইস আমাদের মতন এরকম আপনারা ঘোরাফেরা করবেন, নিজের মন ফুরফুরা রাখবেন। আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, বাই।